নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু একটা বড় আপডেট চলে এসেছে। যারা আইসিডিএস এ হেল্পার বা ওয়ার্কারে আবেদন করতে চান, তো আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। ইতিমধ্যে কিন্তু আপনারা শুনছিলেন যে বিভিন্ন জেলাতে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। তো বন্ধুরা, এবার কিন্তু একদম সরাসরি 32,000 নিয়োগ কিন্তু চালু হয়ে গেল আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে বলে দেই যে উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে বিজেপির মামলা থাকায় সেখানে কিন্তু এখন এই নিয়োগ কিন্তু হবে না। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে। বাদ বাকি যে কোন কোন জেলাতে আবেদন শুরু হয়েছে এবং এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কি জানানো হয়েছে, তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা সবকিছু আলোচনা করব। তো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিতে মোট 32,659 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে কর্মী শূন্যপদ 12,028টা আর সহায়িকা শূন্যপদ 20,631টা। তবে উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে বিজেপির মামলা থাকায় সেখানে নিয়োগ এখনই হবে না। শুক্রবার বিধানসভায় এই তথ্য দেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা। কর্মী ও সহায়িকা উভয় ক্ষেত্রেই দ্বাদশ উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 12 পাস কিন্তু আপনাদেরকে থাকতে হবে। আগে 18 থেকে 45 বছর পর্যন্ত বয়সের সীমা থাকলেও নিয়ম বদল হবে। এবার 18 থেকে 35 বছর পর্যন্ত বয়সীরা এবার থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন যে আগে কিন্তু 45 বছর অবধি যারা ছিল তো তারা কিন্তু আবেদন করতে পারতেন, কিন্তু এই মুহূর্তে এখন যে নতুন নিয়মটা, তো সেই ক্ষেত্রে কিন্তু 18 থেকে 35 বছর পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ 10 বছর কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। কর্মীদের ক্ষেত্রে 75% শূন্যপদ সরাসরি সহায়িকা থেকে নিযুক্ত হতে পারবেন। মন্ত্রীর বক্তব্য, দুটি ক্ষেত্রেই যোগ্যতা মান এক হলেও কাজের ধরন অনুযায়ী আলাদা প্রশ্নপত্র করা হবে। মূলত খাদ্যের বিশুদ্ধতা বা হাইজিন, রোগ প্রতিরোধ বা ইমিউনাইজেশন এবং রান্না সংক্রান্ত বিভিন্ন বিষয় ছাড়াও কেন্দ্রে ও রাজ্যের প্রকল্প বিষয়ে প্রশ্ন থাকবে। জেলা স্তরে থেকে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। নতুন আইসিডিএস কেন্দ্র বিষয়ে শশী পাজা কেন্দ্রকে আমন্ত্রণ করে বলেন, নতুন কেন্দ্রের অনুমোদন কেন্দ্র দিচ্ছে না। যদিও রাজ্যের 4টি ব্লক বেড়েছে, রাজ্যের তরফ থেকে আরও চিঠি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পেরেছেন যে সব জায়গায় কিন্তু একসঙ্গে নিয়োগটা করা হবে না, অর্থাৎ যে আবেদন করার প্রক্রিয়াটা সব জায়গায় কিন্তু একসঙ্গে চালু হবে না। সব জেলাতে বা সব ব্লকে কিন্তু আলাদা সময় কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে। তো বন্ধুরা, এখন কর্মী ও সহায়িকাদের সাম্মানিক ভাতা যথাক্রমে 4,500 টাকা ও 2,250 টাকা, যার মধ্যে কেন্দ্র 60% দেয়। রাজ্য ভাতা বাড়ালেও কেন্দ্রের তরফে বাড়তি টাকা মেলে না। অন্যদিকে কর্মী ও সহায়িকা অতিরিক্ত ভাতা যথাক্রমে 3,750 টাকা থেকে বাড়িয়ে 4,500 টাকা ও 4,050 টাকা থেকে বাড়িয়ে 4,550 টাকা করা হয়েছে। এই অতিরিক্ত ভাতার পুরোটাই দেয় রাজ্য। শিলিগুড়ি বিধায়ক বিজেপি শঙ্কর ঘোষের প্রশ্নের জবাব, মন্ত্রী স্পষ্টই বলেন কোর্টের কেসটা তুলে নিন না। শেখ শাহনাজের প্রশ্নের জবাবে তার বক্তব্য, পূর্ব বর্ধমানের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কারণে কোর্টে কেস ছিল, সেখানে নিয়োগ শুরু হয়েছে। এই জেলায় শূন্য পদ যথাক্রমে 1,064 ও 1,599টি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে টোটাল কিন্তু এই যে আইসিডিএস এ ওয়ার্কার বা হেল্পার আপনাদের 32,000 শূন্যপদ আছে এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় কিন্তু এই শূন্যপদটা পূরণ করার জন্য আবেদন প্রক্রিয়াটা চালু হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনারা কোন কোন জেলায় আবেদন করতে পারবেন, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দেই কোন কোন জেলায় আপাতত আবেদন শুরু হয়েছে। প্রথমে বাঁকুড়ার কথা বলবো। বাঁকুড়া জেলাতে কিন্তু অফলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং কোচবিহার জেলায় যে আবেদন প্রক্রিয়াটা সেটা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এবং ইতিমধ্যে আবার একটা নতুন ডিস্ট্রিক্ট অ্যাড করা হয়েছে, সেটা কিন্তু উত্তর 24 পরগনা। তো বন্ধুরা, এই উত্তর 24 পরগনাতেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া আছে। কোন কোন জায়গায় কোন কোন এলাকায় নোটিশ পাবলিশ করা হয়েছে সেই নোটিশের ডিটেলসও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। আবেদন করার আগে আপনারা কিন্তু অবশ্যই নোটিশগুলো সঠিকভাবে পড়ে তারপরে আবেদন করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন
যে একদম সরকারিভাবে কিন্তু বলা হয়ে গিয়েছে যে 32,000 পদে কিন্তু নিয়োগ করা হবে এবং সেটা কিন্তু ধাপে ধাপে করা হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।